হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে পাই কয়েনের মধ্যে কি নিউজ আপডেট এখানে বের হয়ে আসছে সেটা দেখে নেব। পাই কয়েনের পাশাপাশি এখানে অনেকেই শিবাউনু কয়েনকে নিয়ে এখানে বলছেন যে শিবাউনু কয়েনের মধ্যে এখানে কি হতে পারে। শিবাউনু কয়েনের দাম তো অনেক নিচের মধ্যে চলে এসেছে, এটা কি জিরো হয়ে যাবে, না এখন বাই করলে কি আমরা প্রফিটের মধ্যে থাকবো, এটাই কি উপযুক্ত সময় বাই করার, না মার্কেট আরও নিচের মধ্যে নামবে, এগুলো আমরা জেনে নেবো আজকের এই ভিডিওতে। আর তার সাথে ইন্টারলিঙ্ক ক্লাবের একটা আপডেট এখানে বের হয়ে আসছে, সেই আপডেটও আমরা এখানে যাব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। সবার আগে যদি আমরা এখানে দেখে নিই, গোটা অল ওভার ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিন্তু প্রচণ্ড ডাউনের মধ্যে আছে, প্যানিকের মধ্যে আছে, কারণ বিটকয়েনও একের পর এক ডাউন হচ্ছে বারবার। আর যার ফলে এখানে অল্ট কয়েনের মধ্যে তেমন কোনো পাম্প দেখতে পারছি না, অল্ট কয়েনও কিন্তু ভালো পরিমাণে এখানে ডাউন এখানে হচ্ছে। আর অল্ট কয়েনের কথা আমি যেহেতু বলছি, এর মধ্যে কিন্তু আপনার পাই কয়েন যা আছে, পাই কয়েনে কিন্তু এর মধ্যে চলে আসে। যেমন পাই কয়েন যদি দেখি, এর প্রাইস বর্তমানে 0.20 সেন্ট এখানে চলছে। জাস্ট এখানে কয়েক মাস আগেই, এই তো 9 মাস 10 মাস আগেই এখানে মোটামুটি $3 এখানে চলে গিয়েছিল পাই কয়েন, $2 অনেক সময় এখানে ট্রেডিং করছিল। কিন্তু এখন দেখুন এটার প্রাইস 0.2 সেন্ট এখানে হয়ে গেছে, 93% ডাউন আছে এর অল টাইম এখানে হাইট থেকে। শুধুমাত্র এখানে পাই কয়েনের দোষ দিয়ে লাভ নেই, কারণ মার্কেটের অবস্থাই এরকম। আর এই অবস্থায় যদি বাইন্যান্সের মধ্যে লিস্টিং হয়েও যায় পাই কয়েন, তাও কিন্তু এখানে তেমন কোনো কিছু এখানে পাম্প হবে না। আর পাই কয়েনের টিমও এটা খুব ভালো করে জানে, ওই বাইন্যান্সও এটা খুব ভালো করে জানে, ঠিক আছে। বাইন্যান্সের কথা এখানে এই জন্যই বললাম, কারণ কোনো এক্সচেঞ্জ যখন কোনো একটা কয়েনকে লিস্ট করবে না, তখন তারা এটা ভেবে দেখে যে এই কয়েনটাকে লিস্ট করার পরে কত ইউজার আমার প্ল্যাটফর্মে আসতে পারে, কেমন ট্রেডিং হতে পারে, আমার এখানে প্রফিট হবে কি হবে না। সেজন্য দেখবেন যখন মার্কেটের সেন্টিমেন্ট খারাপ থাকে, তখন খুব একটা বেশি কয়েন লঞ্চ তখন এখানে হয় না, লিস্ট নতুন করে এক্সচেঞ্জের মধ্যে লিস্ট এখানে হয় না। বেশি কয়েন কখন লিস্ট হয়, যখন মার্কেট এখানে ভালো থাকে, মার্কেটের সেন্টিমেন্ট ভালো থাকে। এই জায়গাতেই যদি আজকে মনে করো আমি কথার কথা বলছি, যদি আজকে এখানে পাই কয়েন বাইন্যান্সের মধ্যে লিস্টিং হয়ে যায়, পাই কয়েন যদি এখানে আপনার 50% পাম্প হয় কিংবা 20% পাম্প হয়, তাহলে এর অপোজিটে মার্কেট যখন এখানে ভালো থাকবে, তখন যদি লিস্ট হয়, তখন দিনের দিন মার্কেট এটা 100% পাম্প হয়ে যাবে, দিনের দিন দেখবেন ডবল হয়ে যাবে। কারণ বাইন্যান্সের এত বড়ই একটা পাওয়ার, বিশাল বড় এক্সচেঞ্জ, পৃথিবীর সব থেকে বড় এক্সচেঞ্জ, সেখানে যদি পাই কয়েন লিস্ট হয়, তাহলে ভাবতে পারছেন আপনি কত লিকুইডিটি সেখানে আসবে। কিন্তু মার্কেট খারাপ, আপাতত সেই বাইন্যান্সের লিস্টিংয়ের আশা করাটা এখন একদম বেকার হবে। আর যদি আমরা এর টেকনিক্যাল অ্যানালিসিস এখানে করি, পাই কয়েনের টেকনিক্যাল অ্যানালিসিস করার মতো তেমন এখানে কোনো কিছুই নেই, সব কিছু এখানে বিটকয়েনের উপরে ডিপেন্ড এখানে করছে, একের পর এক লোয়ার লোকে এখানে ক্রিয়েট করছে, ঠিক আছে। যদি আমরা এখানে দেখি, এর আগে 10ই যে ম্যানিপুলেশনটা এখানে হয়েছিল এর আগে অক্টোবর মাসের দিকে, সেখানে এখনও পর্যন্ত আসেনি, ওটার উপরেই এখানে আছে। কিন্তু এটার একটা যদি ইম্পর্টেন্ট সাপোর্ট আমি দেখি, যেখান থেকে বারবার পাই কয়েন এখানে পাম্প হয়েছে, যেটা হচ্ছে 0.19 সেন্ট। এখান থেকে মোটামুটি 5-6 বার পাম্প হয়েছে। যেমন হচ্ছে দেখুন 25শে অক্টোবর একবার এখান থেকে সাপোর্ট নিয়ে পাম্প হয়েছে, তারপরে 12 অক্টোবর, তারপরে হচ্ছে আপনার এখানে যদি দেখি 17ই অক্টোবর, তারপরে 22শে অক্টোবর, তারপরে আরেকবার এখানে ট্রাই করেছিল 4 নভেম্বর, যদিও এখানে পর্যন্ত এখানে আসেনি। তারপরে রিসেন্টলি কয়েকদিন আগে 16ই ডিসেম্বর আবারও এই জোনের মধ্যে এসেছিলো, এখান থেকে ফাইনালি বাউন্স ব্যাক নিয়ে উপর দিয়ে গেছে। তো এটা অনেক বড় একটা সাপোর্ট জোন পাই কয়েনের, এটাকে যদি ব্রেক করে দেয় পাই কয়েন, তাহলে কিন্তু নেক্সট এখানে যে আমাদের একদম লোয়ার লোটা আছে 0.15 সেন্ট, এখানে পর্যন্ত পাইকয়েনের প্রাইস এখানে চলে আসতে পারে। হ্যাঁ, যদি বিটকয়েন এখানে 74কে আসে বা 80কে আবারও এখানে চলে আসে, তাহলে অবশ্যই অবভিয়াসলি পাইকয়েনও কিন্তু 0.15 সেন্টে আসার হাইলি চান্স এখানে থাকবে। এবার যদি আমরা শিবাউনু কয়েনের মধ্যে আসি, অনেকেই এখানে বলছেন যে শিবাউনু কয়েন তো অনেক নিচের মধ্যে আছে, এটাকে এখন বাই করা ঠিক হবে কিনা। দেখুন, শিবাউনু কয়েন তার অল টাইম হাইয়ের থেকে 91% ডাউন আছে। আজ থেকে মোটামুটি 4 বছর আগে শিবাউনু কয়েন তার অল টাইম হাইকে এখানে টেস্ট করেছিল, 0.4088 সেন্টে এখানে গিয়েছিল। আর এখন দেখুন শিবাউনু কয়েনের মধ্যে সামনে একটা জিরো এখানে বেশি এখানে আছে, তাহলে ভাবতে পারছেন কতটা ডাউনের মধ্যে এখানে আছে। তো আমি যদি এখানে বলি, দেখুন আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, কিন্তু আমি যদি নিজের কথা বলি, যে আমার কাছে যদি এখন ফ্রি ফান্ডে থাকতো, তাহলে আমি অল্প একটু সামান্য একটু শিবাউনু কয়েন এখানে বাই এখানে করতাম। তারপর আমি বেশি বাই করতাম না, কারণ এই জন্যই, কারণ এটা হচ্ছে একটা মিম কয়েন। হ্যাঁ জানি, এটা অনেক মিম কয়েনের থেকে অনেক ভালো জায়গাতে চলে গেছে, অনেক বড় স্ট্রং কমিউনিটি, তারপরেও ভালো ভালো কয়েনের যা অবস্থা আর মিম কয়েন, ঠিক আছে। সেজন্য এখানে অবশ্যই পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে তারপরে আমি এখানে ইনভেস্ট করতাম, তাও ছোট্ট একটা অ্যামাউন্ট। তো আপনি চাইলে আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট অনুযায়ী, রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী আপনি এর মধ্যে ইনভেস্ট এখানে করতে পারেন, কিন্তু খুবই কম ইনভেস্ট করবেন। ক্রিপ্টোকারেন্সি মার্কেট দেখছেনই, প্রচণ্ড ভলটাইল মার্কেট, এখানে কখন কী হয় একদমই কিন্তু এখানে বলা যায় না। এবার যদি পাইকনের মধ্যে এখানে আসি, পাইকনের তেমন কোনো আপডেট এখানে নেই, ঠিক আছে। শুধুমাত্র কেওয়াইসিরও তেমন কোনো আপডেট এখানে বের হয়ে আসছে না, যে কেওয়াইসির কত দূর পর্যন্ত তারা এখানে কমপ্লিট এখানে করছে। সেই যে মোটামুটি মাসখানেক আগে কেওয়াইসির একটা আপডেট এখানে বের হয়ে এসেছিলো, তারা বলেছিল যে কেওয়াইসি নিয়ে তারা এখানে আপডেট করছে যত দ্রুত সম্ভব, তারপরে আর তেমন কোনো আপডেট এখানে বের হয়ে আসেনি। এবার যদি ইন্টারলিঙ্কের একটা আপডেট আমরা এখানে বলি, যে ইন্টারলিঙ্ক দেখুন তারা একের পর এক এখানে ইভেন্ট করছে, একের পর এক অফিস খুলছে, একের পর এক কোম্পানি খুলছে, কিন্তু ইউজারদের যে সমস্যাগুলো সেগুলোর দিকে কিন্তু নজর এখানে দিচ্ছে না। যেমন দেখুন
দেখুন ইউজারদের অনেকেই আমাকে এখানে এসএমএস করে বলছে যে ভাইয়া এখানে আপনার কথা ইন্টারলিঙ্কের মধ্যে কাজ করা শুরু করলাম, এখন দেখি মাঝে মধ্যে যদি একদিন ভুলে যাই তার পরের দিন এসে দেখি যে ইন্টারলিঙ্কের মধ্যে আমার 10% কয়েন নেই, 20% কয়েন নেই। তো এইসব জিনিসগুলো দেখুন, যেহেতু এটা আমার কোম্পানি না, আমাকে বলে তো লাভ নেই। এবার আমি এটা আপনাদের সাথে ইন্ট্রোডিউস করিয়েছি বলে তার মানে এই না যে এটা কিন্তু একদম বেস্ট প্রজেক্ট। আমি কিন্তু আগেও আপনাদেরকে বলেছি, দেখুন ভাই আমি কিন্তু একদম মানে যেটাকে বলে একদম সোজা কথা বলতে কিন্তু আমি পছন্দ করি, আমি ঘুরিয়ে কথা বলতে কিন্তু খুবই পছন্দ করি না। সেজন্য দেখবেন পাই কয়েনকে নিয়েও আমি অনেক কিছু বলেছি, অনেকেই অনেক কমেন্ট করেছে যে কী জানে ওটা এটা সেটা, ও ঝোলাছাপ টাইপের এমএলএম যারা করে তারা এসে বলেছিল যে পাই কয়েন তো জিসিবি যাবে, এটা যাবে ওটা যাবে। আমি কিন্তু স্পষ্ট বলেছিলাম না, কোনো জিসিবি টিসিবি ওখানে কোনো কিছু নেই, ওটা ওই স্বপ্নে হবে। আর আমি যদি ওরকম করতাম যে পাই কয়েন জিসিবি যাবে, এটা হবে সেটা হবে, তাহলে দেখতেন আমার চ্যানেলে ভিউজও এখানে বেশি আসতো। আমি কিন্তু ওইসব আলতু ফালতু কথা এখানে মানে বলি না, বলতে চাই না ওগুলো, আমি কাউকে স্বপ্ন দেখাতে চাই না, মিথ্যে স্বপ্ন। সেই জন্য আমি ইন্টারলিঙ্ক নিয়েও আপনাদের আমি একটা কথা বলেছিলাম কি, যে দেখুন হ্যাঁ প্রজেক্টটা ভালো, কিন্তু তার মানে এই না যে এর থেকে বিশাল বড় কিছু এখানে আশা করবেন, আপনার এখানে লক্ষ লক্ষ টাকা এখান থেকে হবে, আর এখান থেকে যে আপনি প্রফিট করতে পারবেন এটার কোনো 100% গ্যারান্টিও নেই। হতে পারে এই প্রজেক্ট দেখা গেল 6 মাস পরে কোনো একটা স্ক্যাম প্রজেক্ট বের হয়ে গেল, দেখা গেলো এটা মানে প্রজেক্টটা চললোই না, হতেই পারে অবভিয়াসলি, ঠিক আছে, কোনো গ্যারান্টি নেই। তো সেই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে এইসব জিনিসগুলোকে লাইটলি নেবেন, ঠিক আছে। যদি আপনার কাছে ফ্রি টাইম থাকে ওই দিনে 5-10 মিনিট টাইম দেবেন, আর কোনো কিছু না। এইসব প্রজেক্টের মধ্যে কত গেম এসেছিলো, এই যে পাইকনের মধ্যে কত গেম তারা ইন্ট্রোডিউস করেছিল, কত গেম ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যেও গেম আছে, সেগুলোকে খেললে আপনি কয়েন আর্ন করতে পারবেন। আমি আপনাদের একবারও বলেছি এইসব গেমগুলোকে খেলতে, কারণ আমি জানি এগুলো সময়ের অপচয় করা। তো সময়ের অপচয় এইসব ফালতু জিনিসের মধ্যে এখানে করবেন না, সময়ের অপচয় অন্য জিনিসের মধ্যে করুন। প্রয়োজন পড়লে আপনি ক্রিপ্টো মার্কেট শিখতে পারেন, টেকনিক্যাল অ্যানালিসিস শিখুন, ফান্ডামেন্টাল অ্যানালিসিস শিখুন, ফরেক্স মার্কেট শিখুন, ঠিক আছে। যদি আপনি ফরেক্স মার্কেটে ইন্টারেস্টেড হন, বা ভালো একটা ব্রোকার আছে, বেস্ট ব্রোকার যেটা পৃথিবীর সবথেকে নম্বর 1 ব্রোকার এক্সনেসের মধ্যে আমাদের লিঙ্কের থ্রু জয়েন করতে পারেন। আমাদের লিঙ্কের থ্রু জয়েন করলে ডিপোজিট উইথড্রর সময় কোনো প্রবলেমে পড়লে আমি সেখানে হেল্প করে থাকি। তো অবশ্যই আমাদের লিঙ্কের থ্রু গিয়ে জয়েন করবেন। এইসব জিনিসগুলো শিখুন, আগে শিখবেন তারপরে ইনভেস্টমেন্ট করবেন, ঠিক আছে। কিন্তু এই আপনার মাইন্ড করা, ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে মাইন্ড করা, এগুলোকে নিয়ে ফুল টাইম এগুলোকে কখনোই দেবেন না, ঠিক আছে। জাস্ট যদি আপনার দিনে ফ্রি টাইম থাকে 5 থেকে 10 মিনিট টাইম দিতে পারেন, তার থেকে বেশি টাইম এইসব প্রজেক্টের মধ্যে দেওয়া সময়ের অপচয় ছাড়া আর কোনো কিছু না, ঠিক আছে। সো গাইজ এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো একটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইজ।